হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি কোথায় গেলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আমি চলে গেলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দিনটি ছিল শুক্রবার। শুক্রবার এতটা মানুষ ছিল যে একটা পা ফালানোর জায়গা ছিল না। কিছু কিনবো সেটা তো প্রশ্নই আসে না। খুব কষ্ট করে তাও কিছু জিনিসপত্র কিনেছি। অতি ফার্স্টে আমি চলে গেলাম হুলদা গাউসিয়া। তারপর আমি বিআরটিসিতে করে যাবো আজকে। আর আপনারা চাইলে সিজি করেও যেতে পারেন। সিজি করে গেলে একদম মেলার সামনে নামিয়ে দিবে, আর বিআরটিসিতে গেলে আপনার 3 রাস্তার মাথায় নামিয়ে দিবে, কারণ এটা কোয়েল বিশ্ব রোড চলে যায় বাসটা। তাই এই বাসে করেই গেলাম। দেখেন কত পরিমাণে জ্যাম। আধা ঘন্টার রাস্তায় প্রায় আমার 3.5 ঘন্টা লেগে গেছে। এতটা জ্যাম ছিল। বিশেষ করে শুক্রবারের কারণে নাকি এই জ্যামটা বেশি হয়েছে, কারণ মানুষ মেলায় বেশি যাতায়াত করে ফ্রাইডে, সেই জন্য। আমরা অনেক কষ্টের পরে 3.5 ঘন্টা জার্নির পরে মাত্র কাঞ্চন ব্রিজে পা দিয়েছি। এখন আমরা মেলায় যেতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। চেয়েছিলাম সকাল সকাল বের হতে, সকালই বের হয়েছি, কিন্তু রোডের জ্যামজটের কারণে এরকম অবস্থা। আসার সময় অনেকটা জ্যামে ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা চলে এসেছি প্রায় 3টার সময়। এখানে 2 বছর বাচ্চাদের 25 টাকা করে টিকিট, আর বড়দের 50 টাকা। দেখতেই পাচ্ছেন কতটা মানুষ সকাল সকাল, তাই এত ভিড়। আর বিকেলবেলা যে ভিড় ছিল ভিডিও করে দেখানো সম্ভব হয়নি। এপাশে রয়েছে কিয়াম অ্যালুমিনিয়ামের দোকানগুলো, আর এখানে পানির কত সুন্দর একটা ভিউ। আমার কাছে খুবই ভালো লেগেছে। রাত্রে খুবই ভালো লাগে, কিন্তু বাচ্চা নিয়ে রাত করে থাকা সম্ভব হয়নি। কিছু দোকানপাট ঘোরাঘুরির পরে আমরা চলে গেলাম বিনোদন জোন। বিনোদন জোনে অনেকগুলো খেলনা এবার দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। বাচ্চারা এখানে খুবই আনন্দিত। এখানে সাফওয়াতের জন্য আরও ভাই আছে, তাদের জন্য একটু ঘোরাঘুরি করে ওদের এগুলোতে উঠাইয়ে তারপর আমরা চলে গেলাম আরএফএলের দোকানে। আরএফএলের শোরুমে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে কিছু জিনিস কেনাকাটা করলাম। জিনিসপত্রের খুবই দাম ছিল এবার আরএফএলের দোকানে। আর এত পরিমাণে ভিড় ছিল, একটা জিনিস মানে বুঝে নেওয়ার মতো কোনো উপায় ছিল না। ব্লেজার, জুতা সবগুলো কালেকশনই খুবই ভালো ছিল। ব্যাগ এখানে যা নেবেন তাই 150 টাকা, 100 টাকা, 120 টাকা সবগুলোরই দোকান রয়েছে। এগুলো 120 টাকা, আগে ছিল 130 টাকা, এখন এগুলো 120 টাকা করেছে। কোনো দোকানে 100 টাকা। এই স্বর্ণের চাবিজগুলো খুবই ভালো লাগে। স্বর্ণের চাবিজগুলো 120 টাকা করে, কিন্তু বাহিরে লোকাল দোকানে এগুলো 100 টাকা। সেটা আমি কালকে দেখলাম। আমরা 120 টাকা করে কিনে নিয়েছি। আরও রয়েছে কাশ্মীর শাল, অরিজিনাল টিভি, আর কত কি অনেক কিছু। ঘোরাঘুরি করার পরে, দেখার পরে, খাওয়ার পরে আমরা চলে যাব। এই যে রুটি, এগুলো আপনারা কত সুন্দর করে বানাচ্ছে। আসলেই কি এভাবে রুটি বানানো যায়? আমরা কি পারবো? মেয়েদের জুয়েলারি কালেকশন, জিনিসপত্রের দামটা এখানে খুবই বেশি ছিল, কারণ ফ্রাইডের তাই হয়তো বা এতটা বাড়তে ছিল। এই পাশটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খাওয়ার জন্য এক্সাইট।